আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের মহাসমাবেশে সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী আমির, এই দেশের লাখো তৌহিদি জনতার আধ্যাত্মিক রাজনৈতিক নেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ রেজাউল করিম, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, ৭১ সনে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল এসেছে, বিভিন্ন মার্কা এসেছে। বিদ্যমান একটি সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন একটি বিদ্যমান সিস্টেমে নির্বাচন হচ্ছে, প্রশাসন চলছে, পুলিশ বাহিনী পরিচালিত হচ্ছে, সীমান্ত পরিচালিত হচ্ছে, রক্ষণাবেক্ষণ হয়েছে, হাসপাতালগুলো পরিচালিত হচ্ছে, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ হচ্ছে। সমস্ত কিছুতে আমরা দেখছি নৈরাজ্য, সমস্ত কিছুতে দেখছি আমরা চুরি, সমস্ত কিছু দেখছি প্রতারণার বাটপারে। যারা ক্ষমতায় গিয়েছে, ক্ষমতায় যাওয়ার জন্য যারা সহযোগিতা করেছে, আমরা রাজনৈতিক যারা কায়েমি স্বার্থবাদ সন্ত্রাস শাসন করেছে, আমরা দেখেছি তাদের জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্রের যেই মিশ্রণ, একটি সংবিধান বাংলাদেশের জনগণের মুক্তি দিতে পারে নাই। এই দেশের লাখো কোটি তৌহিদি জনতার বোধ ও বিশ্বাসের তারা আমানত রক্ষা করতে পারে নাই, ক্ষুধার্তের মুখে অন্ন পৌঁছাইতে পারে নাই, চিকিৎসা ব্যবস্থা দিতে পারে নাই, ছাত্রদের হলগুলোকে সন্ত্রাসের কারখানায় পরিণত করেছে, কোন মেয়ের ইজ্জতের আবরুর আমানতদারি রক্ষা করতে পারে না। এই 53 বছরের শাসন ব্যবস্থায় প্রমাণিত হয়েছে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় আমাদের দেশে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। অতএব পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। প্রশাসন পরিচালনায় রাজনৈতিক ইয়াতে দেখা গিয়েছে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র এইগুলো আমাদেরকে মুক্তি দিতে পারে না। অতএব বাংলাদেশের তৌহিদি জনতার দেশ, মুসলমানের দেশ, হাফিজ হুজুর ফজলুল করিম সহ অনেক বড় বড় আউলিয়া কেরামের দেশ। এই দেশে একটি মাত্র শাসন চলবে, সেই শাসনের নাম ইসলামী শাসন। আমরা আহ্বান করব, আসুন সকল ইসলাম দেশপ্রেমিক জনতা একতাবদ্ধ হয়ে আগামী দিনে চরমনাই পীর সাহেবের নেতৃত্বে একটি ইসলামী শক্তির উত্থান হোক। বন্ধুগণ, আমরা কি করব? আজকের এই সমাবেশ থেকে গিয়ে পাড়া মহল্লায় দাওয়াতি কাজ করে ইসলাম শাসন প্রতিষ্ঠার জন্য সকল মানুষকে সংঘবদ্ধ করে আগামী দিনে হাত পাখা বিজয়ের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি, সংগ্রামী জননেতা প্রিন্সিপাল হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আযীম। এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, আমার ভাই ও বন্ধুগণ,
প্রিয় নগরবাসী, ঢাকা মহানগরবাসী ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্যে হচ্ছে আমরা সকলেই জানি। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে, যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দুই একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা যারা যেখানে রয়েছেন, সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই, ইসলাম এদেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবচ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা উত্তর দেখেছি, বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী, বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই, পারে নাই, পারে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও, এরপরেও নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে। কথা বলেন ঠিক কি? বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরা আরব উপদ্বীপ, জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল, আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে, কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে, যৌতুক বাংলাদেশের জন্য চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারণার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু উঁচু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে, পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমবেত ভাই ও বন্ধুগণ, মহাসমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব, সাবেক ছাত্রনেতা